তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অত্যন্ত পাওয়ারফুল ভিডিওটি। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমি আজকে কী নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই দেখেছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তো আমরা যে হাসি দেই, এই হাসির শুভ এবং অশুভ ফলাফল নিয়ে। আপনি কোন দিকে ফিরে, কোথায় উত্তর দিকে ফিরে হাসি দিয়েছেন, নাকি দক্ষিণ দিকে, নাকি পশ্চিম দিকে, নাকি পূর্ব দিকে, কোন দিকে ফিরে আপনি হাসি দিয়েছেন, তার শুভ অশুভ ফলাফল এখন আমি আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, আমাদের অনেকেরই হয়তো ঠান্ডা লেগে যে হাসিগুলি হয়ে থাকে, বিভিন্ন সময় শরীরে ঠান্ডা লাগে, সর্দি হয়ে থাকে। সো এই সমস্ত হাসি এটা না, এটা সাধারণ হাসি, এটা বাদ, এটা ঠান্ডা লেগে আপনার হাসি দিচ্ছেন, সেটার সাথে কোনো সংযুক্ত অন্য কোনো তুলনা হয় না। কিন্তু আপনার শরীরে ঠান্ডা লাগে নাই, আপনার কোনো জ্বর হয় নাই, আপনার কিছুই হয় নাই, তো হঠাৎ করে একটা হাসি চলে আসছে আপনার। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই হঠাৎ করে আপনি হাসি দিলে আপনার কোনটা অমঙ্গল আর কোনটা মঙ্গল, মানে কোনটা ভালো কোনটা খারাপ, সেই লক্ষণগুলি আজকে আলোচনা করব। তো ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেল অলৌকিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, আমার ফেসবুক পেজে যে ভিডিওগুলো পোস্ট করেছি আমি আপলোড, সেই ভিডিওর কমেন্টে, তার মানে ভিডিওর নিচে কিছু কিছু সিটিং বাজ বাটপার তান্ত্রিকরা আমার চ্যানেলের নিচে কিছু ভিডিও বা কমেন্ট পোস্ট করেছেন, তাদের কবিরাজি কমেন্ট পোস্ট করেছেন। সেই কবিরাজি কমেন্টগুলি এমনভাবে পোস্ট করেছেন যেগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারেন যে তারা আমার কোনো পরিচিত লোক, কিন্তু তারা আমার কেউ না, তাদেরকে আমি চিনি না। তারা একটা প্রতারক চক্র। তারা কিছু কিছু মেয়ে মানুষকে দিয়ে এইভাবে কিছু ভিডিও পোস্ট করায় বিভিন্ন চ্যানেলে, তারপরে তারা সিটিংবাজি করে চলে। এই সমস্ত সিটিংবাজ প্রতারকদের পাল্লায় আপনারা পড়বেন না। ওই সমস্ত ভিডিওর দেখবেন কিছু কিছু পোস্টিংয়ে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারগুলো কার? এগুলো সিটিংবাজদের নাম্বার। এই নাম্বারগুলো আমার চেনা নেই, আমি চিনি না, তাদেরকে জানি না। তারা আমার ভিডিওর নিচে তারা কিন্তু এই ধরনের কিছু কিছু কমেন্ট পোস্ট করছে, তাদের নাম্বার সহকারে তাদের পরিচয় দিচ্ছে। আপনারা যদি সিটিংবাজ বাটপারদের পাল্লায় পরে টাকা পয়সা নষ্ট করে পরে ভিডিওতে আমাকে ফোন করেন, আমাকে কমেন্ট করেন, আমার সাথে কিন্তু এই সমস্ত সিটিংবাজ বাটপারদের কোনো পরিচয় জানা শোনা নাই। আমি বলতে বাধ্য হলাম আপনাদের কাছে, কেননা ইদানিং আমি তাদেরকে সতর্ক করছি, তারা শুনছে না। তো তাই আপনারা সকলে সতর্ক হয়ে যাবেন। ওই সমস্ত ওই পোস্টিংয়ে যে নাম্বারগুলি দেওয়া আছে, আমার ভিডিওর নাম্বার আমার ভিডিওর ডিসপ্লেতে দেওয়া থাকবে, এটাই আমার নাম্বার। এই ডিসপ্লের বাইরে যতগুলি নাম্বার থাকবে দেখবেন, সেই নাম্বার কিন্তু আমার না। ওই সমস্ত নাম্বারে আপনারা যোগাযোগ করে কোনো বিভ্রান্তি হলে, কোনো টাকা পয়সা নষ্ট হলে আমাকে দায়ী করবেন না, আমাকে প্রশ্নের সম্মুখীন করবেন না, আমি কিন্তু নিষেধ করে দিলাম। যাই হোক, আমার চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন আপনারা। আমি সবসময় এই কথাই দিয়ে থাকি সবাইকে, কারণ আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র, বিভিন্ন ধরনের বান, বশীকরণ, উচ্চটান, বিদ্বেষণ, সব ধরনের ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করে থাকি এবং সব ধরনের আলোচনা করে থাকি। কিন্তু এইখান থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার কোনো অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়লে বা ব্যর্থ হয়ে গেলে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। তো বন্ধুরা, সতর্কর সাথে সব কিছু আপনারা করিবেন। তো আমি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি। এই যে বলাবল আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে, হাসির ফলাফল। আপনি স্বাভাবিক একজন সুস্থ মানুষ, আপনি সাধারণত স্বাভাবিক একজন সুস্থ মানুষ, হঠাৎ করে আপনার একটা হাসি এসেছে। এই হাসিটা আপনি কোন দিকে ফিরে দিয়েছেন, এর সুফল আর না কুফল আপনি কোনটা পাবেন, সেটা আজকে আলোচনা করব। অন্তত পাওয়ারফুল এই বিষয়টি। সেটা হলো, ধরেন আপনার হঠাৎ একটা হাসি এসেছে, আপনি একটা হাসি দিয়েছেন, তার দিকটা ছিল পশ্চিম দিক। আমি উদাহরণ বললাম, আপনি যে হাসিটা দিয়েছেন সেটা মনে করেন যে আপনি পশ্চিম দিকে হাসিটা দিয়েছেন, পশ্চিম দিকে মুখ করে। তাইলে এটার ফলাফল আপনি কি পাবেন? এই পশ্চিম দিকে ফিরে যদি আপনি হাসি দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার শুভ লক্ষণ আসে না। তখন কিন্তু আপনার কিছু মিষ্টান্ন, কিছু দরিদ্র এবং কিছু ছোট ছেলেপেলেদের খাইয়ে দিবেন। তো বন্ধুরা, এরপরে যে আরেকটা হাসি দিলেন আপনি, নাম্বার 2, সেটা হলো আপনার হাসি দিয়েছেন, সেই হাসিটা যদি আপনার নৈಋত্য কোণে
নৈಋত্য কোণে থেকে আপনি হাসি দেন, এরকম কোনো শব্দ কানে এলো, তো এই শ্রবণকারী আপনি শুনেছেন যে কিরকম একটা হাসি দিয়েছেন নৈঋত্য কোণ থেকে, তো এই ধরনের যদি কোনো সংকেত আপনার কানে আসে, আপনি কিন্তু উচ্চ পদ লাভ করতে পারেন। যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন বা কোনো ব্যবসায়ী হয়ে থাকেন বা কোনো কর্মজীবী, যেটা যে কোনো হয়ে থাকেন, আপনি কিন্তু উপর লেভেলে ভালো একটা পথ, ভালো একটি ব্যবসা ক্ষেত্রে ব্যবসায়ীরা তার ব্যবসায় প্রচুর উন্নতি করতে পারবেন। এমনকি যারা চাকরিজীবী তারা উচ্চ পদ পাবেন। এরকম কিছু একটা সংকেত কিন্তু আপনাকে পদোন্নতির সংকেত দেওয়া হইতেছে, তো মনে রাখবেন। তো এবার নাম্বার 3, আপনি একটা হাসি দিয়েছেন, বায়ুকোণ থেকে হাসির শব্দ আপনার কানে এসেছে, বায়ুকোণ থেকে। তো এই বায়ুকোণ থেকে যখন হাসির শব্দ আপনার কানে যদি আসে, আপনি কিন্তু আপনার কোনো একটা জিনিস মনে করেন তো হারাই গেছে, এতদিন আপনি খুঁজে পাননি, সেই যে হারানো জিনিসটা সেটা কিন্তু আপনি পুনরায় প্রাপ্তি পেতে পারেন। এরকম কোনো একটা সংকেত কিন্তু আপনাকে দিতেছে, পেতে পারেন। অবশ্যই আপনি এটি বুঝতে পারবেন যে। আর এবার আসেন নাম্বার 4, উত্তর দিক থেকে যদি হাসির শব্দ আপনার কানে আসে, কেউ হাসি দিয়েছেন উত্তর দিক ফিরে, তো মনে করেন এদিকে থেকে আপনি কিন্তু একটা জিনিস পাবেন, আপনি খুব সম্মান লাভ করতে পারবেন, সবার সমাজে খুব সম্মান লাভ করতে পারবেন। এবার নাম্বার 5, এটা হলো ঈশান কোণ থেকে যদি হাসি আসে দেন, আপনি ঈশান কোণের দিকে ঈশান কোণে মুখ করে হাসি দিলেন, তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো কাজে আপনি কিন্তু সিদ্ধি লাভ করতে পারবেন, মানে সফলতা হতে পারবেন। সেটা চাকরি হোক, আপনার যে কোনো কর্ম হোক, সেটা আপনার ব্যবসা হোক, যে কোনো কাজে আপনি কিন্তু সফলতা খুব দ্রুত চলে আসছে আপনার সামনে, আপনি সেই সংকেতটা বুঝতে পেরেছেন। তো এবার হলো যেটা নাম্বার 6, আপনি যদি এই যে উপরোক্ত যে বিষয়গুলি, ধরেন যে উপরোক্ত যে বিষয়গুলি আপনাদেরকে বলে দিছি আমি, যে এই যে বিষয়গুলি, যে হাসি দেওয়ার যে বিস্তারিত বিষয়গুলি আলোচনা করলাম, ধর্ম এই বিষয়গুলির যে হাসির যে একটা অমঙ্গলজনক, সেটি হলো এই সম্পূর্ণ বিষয়ের এই বিষয়গুলি কি অমঙ্গলজনক? না, অমঙ্গলজনক হলো সর্দির, যদি আপনার সর্দি হাসি দাম দিয়েছেন আপনি, এইটাকে কিন্তু কোনো হিসাবে ধরা যাবে না, আপনার সর্দি হয় আগেই কিন্তু বলেছি। তো তাছাড়া তো অন্য যে হাসির কোনটা লক্ষণ ভালো কোনটা খারাপ সেটা কিন্তু আমি আপনাকে বলে দিয়েছি। তো এই সমস্ত বিষয় থেকে আপনারা কিন্তু সতর্ক থাকবেন। বা কোনো কাজে যাওয়ার সময় আপনি নিজেই একটা হাসি দিলেন কোনো কাজে যাওয়ার সময়, সেটা কিন্তু মনে করেন অত্যন্ত অশুভ কিন্তু খুব অশুভ। কোনো কাজে রওনা দিয়েছেন, এখন আপনি নিজেই একটা হাসি দিয়েছেন, সেটা যে কোনো দিক ফিরে হাসিটা দিলেন আপনি, তখন আপনি কাজে যাবেন না, রওনা দিবেন না, এটা কিন্তু আপনার জন্য অশুভ, খারাপ সংকেত। এটা আপনার বুঝতে হবে, এটা মাথায় রাখবেন, এটা ভুলে যাবেন না, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে আজকের এই হাসির বিষয় নিয়ে আলোচনা করলাম, তো এই হাসির এই কথাগুলি যদি আমার ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আমি আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আপনাদের মূল্যবান মতামতগুলি যেগুলো আমি অবশ্যই পূরণ করার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করি, আল্লাহ হাফেজ।